সালামু আলাইকুম। এমএচ রিহান একাডেমির পক্ষ থেকে আমি মেহেদী হাসান রিহান আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এমএচ রিহান একাডেমির ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বাংলা সাজেশনের সেট নাম্বার ১ নিয়ে। এটি এনসিটিপি কর্তৃক প্রণীত তৈরি করা হয়েছে। যে নতুন নির্দেশিকা মূল্যায়ন তৈরি করা হয়েছে তাদের পক্ষ থেকে তা থেকে। তো চলুন শুরু করা যাক। প্রথমত এখানে স্কুলের নাম দেওয়া থাকবে, প্রথম প্রান্তিক মূল্যায়ন এটা দেওয়া থাকবে শ্রেণী তৃতীয় এবং বিষয়টি হচ্ছে বাংলা। তো এখানে বিভিন্ন কথা লেখা রয়েছে, সেগুলো আপনারা পড়বেন। এছাড়া আমাদের প্রশ্নের মান দেওয়া রয়েছে। ১ নং প্রশ্নে আসবে আমাদের কবি ও কবিতার নাম সহ আমি হব কবিতাটি লিখো। এখানে আমি হবর জায়গায় অন্য যে কোনো কবিতা থাকতে পারে, কিন্তু মনে রাখবেন এটি কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশের 99% স্কুলে এটা আসবে। দ্বিতীয় নাম্বার প্রশ্নের প্রশ্নে থাকবে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখো। 7টি থেকে 5টি দিতে হবে। ১ নম্বরে থাকবে রাজু কোন শ্রেণীতে পড়ে, রাজুর হাতে কোন বই। ২ নম্বরে প্রতিবেশী কাকে বলে। ৩ নম্বরে ৩টি কার চিহ্ন লেখা। আমরা দেখেছি কার চিহ্ন অর্থাৎ 10টি, ওই 10টি থেকে যে কোনো 3টি লিখলে হবে, যেমন আকার, রসইকার, দীর্ঘইকার এগুলো। রেবা হারুন মামার কাছে কি কি চেয়েছিল এবং কেন। কেন পিপীলিকা গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করে। শরতের দুপুর গাছ পড়ে কি করছিল। এটা কার জাগার আগে ঘুম থেকে জেগে উঠতে চায়। এখানে এটা হবে না, খোকা হবে। আমাদের এখানে মিস্টেক হয়েছে, এখানে খোকা হবে। খোকা কার জাগার আগে ঘুম থেকে জেগে উঠতে চায়। ৩ নং প্রশ্নে আসবে যে রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লেখা। ৩টি থেকে 2টি চাইবে। যেমন ঘাস ফড়িং পিঁপড়ার কাছে খাবার চায় কেন, এবং পিঁপড়া তখন ঘাস ফড়িংকে কি বলেছিল। খোকা কেন সকালবেলার পাখি হতে চায়, ব্যাঙকে কিভাবে রাজ দরবারে নিয়ে আসা হয়েছিল। এখানে আরো নতুন প্রশ্ন অ্যাড থাকতে পারে, আমি বাছাই করে 3টি প্রশ্নকে এখানে এনেছি। ৩ নং প্রশ্নের মধ্যে থাকতে পারে যে শব্দগুলো দিয়ে একটি বাক্য তৈরি করো, যেমন গর্ত, বন, সূর্য, রাত, স্মরণ আরো থাকতে পারে। এরপরে ৫ নং প্রশ্নে থাকবে নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে লেখো এবং নতুন একটি শব্দ তৈরি করো। 7টির মধ্যে 5টি দিতে হবে। আমরা এগুলোকে ভাঙবো এবং এগুলার কিন্তু ধারাবাহিক ক্লাস আমাদের আসবে, তোমরা সবাই ওগুলা দেখবা। আর এর আগে কিন্তু আমি মার্ক ডিসকাশন সম্পর্কে একটি ভিডিও তৈরি করেছিলাম, তোমরা ওই ভিডিওটাও দেখে নিবে। তাহলে বুঝতে পারবে তোমাদের প্রথম প্রান্তিক অথবা দ্বিতীয় প্রান্তিক অথবা তৃতীয় প্রান্তিক পরীক্ষায় কোন নিয়মের প্রশ্নগুলো আসতে পারে। আমি ওটা তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপরে ৬ নং প্রশ্নে আসবে শব্দার্থ লিখা, 7টির মধ্যে 5টি। এরপরে আসবে নিচের পুরুষবাচক শব্দগুলো স্ত্রীবাচক শব্দের রূপান্তর করো। ভাই, ভাইয়ের স্ত্রী মানে মেয়েবাচক কি, বোন। কৃষক, মেয়েবাচক কি, কৃষানি। এবার হচ্ছে মোরগ, মুরগি। এগুলা নিচের শব্দগুলো সমার্থক শব্দ, মানে সমার্থক মানে হচ্ছে সিমিলার শব্দ। যেমন দোকানকে আমরা অনেকভাবে জানি, দোকান একটা বিপণী। ময়লাকে আমরা আবার আবর্জনা বলতে পারি। ভোরকে আমরা সকাল বলতে পারি। দেশকে আমরা আহ স্বদেশ বলতে পারি, ইত্যাদি। মনে করো, এবার ৯ নং প্রশ্ন আসবে, মনে করো তোমার নাম সামিয়া রহমান। এখানে নামটা দিয়ে দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩য় শ্রেণীতে ভর্তি হতে চাও। তার মানে এটা আমার বর্তমান আমি যে স্কুলে ভর্তি হতে চাই। বিদ্যালয় ভর্তি হওয়ার জন্য নিচের ফর্মটি পূরণ করো। লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩য় শ্রেণী ভর্তির আবেদন ফর্ম। আচ্ছা, শিক্ষার্থীর নাম, এখানে আমরা যে সামিয়া রহমান দেখতে পাচ্ছি এটাই কিন্তু শিক্ষার্থীর নাম বুঝবে।
বাবার নাম, নিজের বাবার নাম, মায়ের নাম, নিজের মায়ের নাম। যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক এখানে ৩য় শ্রেণী এটা এখানে আসবে। অথবা আ এখানে এখানেও দিয়ে দেওয়া হয়েছে ৩য় শ্রেণী। পূর্বের বিদ্যালয়ের নাম আমি আগে যে স্কুলে ছিলাম সেই স্কুলের নাম যেমন পশ্চিম টুমচা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর হচ্ছে ১০ নং প্রশ্নে যেকোনো একটি বিষয়ের রচনা লিখো। যেমন আমার মা, বাংলাদেশের নদী, স্বাধীনতা দিবস এগুলো সম্পর্কে একটি রচনা লিখতে বলা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ১ম প্রান্তিক মূল্যায়নের স বাংলা সাজেশন সেট ১ এর বিষয়বস্তু। ধারাবাহিকভাবে আমরা আরো ২ টি সেট প্রদান করব। সেই সেটগুলো পড়লে আমি আশা দিতে পারি আশা দিতে পারি যে তোমাদের ১ম প্রান্তিক মূল্যায়নে এর বাইরে থেকে আর কোনো কিছুই আসবে না। তো ভিডিওটি যদি তোমাদের অবশ্যই একটু হলেও উপকারে আসে তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে এবং এমএস রিহান একাডেমির সাথে তোমরা সবসময় থাকবে। তোমাদের যদি কোনো সমস্যা হয় এই নাম্বারে কল করবে, দ্রুত তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে। তো নতুন কোনো ভিডিও আসার আগে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এ কামনাই করি শেষ করছি। সালামু আলাইকুম আ রহমতুল্লাহ।